ভারত নাকি বাংলাদেশের ক্রিকেটারদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিবে। রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়া টি-20 বিশ্বকাপে নিয়ে যাবে। আরে বোধাই কি বলে, রাষ্ট্রীয় নিরাপত্তা তাহলে আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কেন দেওয়া হলো না? ও, টি-20 বিশ্বকাপের সময়, টি-20 বিশ্বকাপের সময় ভারতীয় লোকজন যারা উগ্রবাদী, যারা ডিস্টার্ব করতেছে, তারা কিছু বলবে না। ওই আইপিএল খেলতে গেলে একটা প্লেয়ার তাও বলবে। এটা নিয়ে অলরেডি ভারতের 83 বিশ্বকাপ জয়ী একজন প্লেয়ার, খুব সম্ভবত মদন লাল, তিনি বলেছেন ক্রিকেটের সাথে এই রাজনীতিটা যে মেশানো হচ্ছে এটা ঠিক না, উচিত না। এবং শশী থারুর তিনিও এই একই কথা বলেছেন যে ক্রিকেটের সাথে যে রাজনীতি মেলাচ্ছে এটাও ঠিক হচ্ছে না। পাকিস্তানের সাথে মেলাচ্ছে, এটা তো মেলাচ্ছে। এই রমিজ রাজা এটা খুব খুব ঝেড়ে বলেছেন যে পাকিস্তানের সাথে যেটা হচ্ছে এটা কবে ঠিক হবে এটা তার জানা নাই। একজন প্লেয়ার মোস্তাফিজুর রহমান, তাকে নিয়েও এই রাজনীতিটা করা হচ্ছে, এটাও ঠিক না। বুঝতে পারছেন তো? এই উগ্রবাদী হিন্দুত্ববাদী বিশেষ করে মোদী সরকারের সময়ে এরা যে, আচ্ছা আপনি বললেন তো আপনার এলাকার যারা মানে ধরেন ভারতের একটা নির্দিষ্ট এলাকার কিছু উগ্রপন্থী লাফালাফি ঝাপাঝাপি করতেছে, এদের কাশকারা দিতেছে কে? কোনো একজন নেতা। ওই নেতা যদি ঠিক থাকে তাহলে কর্মীরা কি লাফাবে? কি বলেন আপনারা? আর যে কাহিনী করতেছে, এসব কাহিনী দিয়ে হবে না। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উচিত হবে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই, হয় তারা শ্রীলঙ্কা খেলবে, নাইলে হচ্ছে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। ওকে।